ব্রিটেনের অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট তারকা লিলি ফিলিপ আজ সারা বিশ্বে আলোচনার বিষয় হয়ে উঠেছেন। এর কারণও খুবই আশ্চর্যজনক। 23 বছর বয়সী লিলি 14 ঘন্টায় 101 পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। লিলি ফিলিপসের এই কৃতিত্ব তাকেই অক্টোবর মাসে টিকটক ভাইরাল স্টারডমে ফিরিয়ে এনেছে। লিলির এই দিনের একটি ভিডিও এই মুহূর্তে বেশ ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি একটি ডকুমেন্টারি। ইউটিউবার জশ পিটার্সের করা এই ভিডিওর শিরোনাম হলো আই স্লেপ্ট উইথ 100 ম্যান ইন ওয়ান ডে। আগে কখনো এমন ফুটেজ দেখা যায়নি, কিন্তু লিলির এই বিশেষ ইভেন্টের দিন তোলা ক্লিপগুলোতে স্বাভাবিকভাবেই তাকে অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। যদিও লিলির দাবি তিনি এই চরম চ্যালেঞ্জ ভীষণ উপভোগ করেছেন। নিজের কাজ সম্পর্কে বেশ উৎসাহীও ছিলেন তিনি। এই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে সকলকে টেক্কা দিতে চেয়েছিলেন একইভাবেই। 101 পুরুষ যাওয়ার পরেই এই ক্লিপ শুট করেন যশ। বেডরুমে ঢুকে দেখতে পান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রুমের সবকিছু। বেডরুমে দাঁড়িয়ে আছে অন্যরা। এমনই সময় তিনি লিলিকে জিজ্ঞাসা করেন তিনি কেমন অনুভব করছেন। দেখতে পান চোখ লাল হয়ে গিয়েছে লিলির। কাঁদতে কাঁদতে বলেন, এটি সহজ নয়, সত্যই এটি কঠিন ছিল। এটি একটি অদ্ভুত অনুভূতি। কেবল একের পর এক ব্যক্তির সঙ্গে থাকাটা আমায় তীব্র অনুভব করিয়েছে। এরপরেই যশ প্রশ্ন করেন, আপনি যতটা ভেবেছিলেন তার চেয়েও বেশি তীব্র? উত্তর দিতে গিয়ে কিছুটা মুচড়ে পড়েন লিলি। অবশ্যই শব্দটা বলতে গিয়ে কিছুটা কেঁপে উঠেছিল তার গাল। এদিন লিলি এও স্বীকার করেন যে 30তম এনকাউন্টারে তিনি দুর্বল হতে শুরু করেছেন। তার জন্য এটি স্বাভাবিক ছিল না। 5, 6, 10 জন ঠিক আছে, কিন্তু 100 অনেক বেশি। লিলির এই বেদনা বোঝা যায়, কিন্তু তার একটা কথা যশকে আরও বিস্মিত করে দেয়, অবাক করে দিয়ে। সবশেষ লিলি বলেন তিনি একদিনে 1000 পুরুষের সঙ্গে থাকার রেকর্ড করতে চান। একদিনের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে লিলির কথায়, আমি সারা দিন বেডরুমে আটকে ছিলাম। একবার বা দুইবার হয়তো স্নানের জন্য চলে গিয়েছিলাম। একজন করে বেডরুমে আসছিলেন আর আমি পরের জনের জন্য অপেক্ষা করছিলাম। লিলি তার এই বিশেষ ইভেন্ট প্রসঙ্গে এক আউটলেকে আরও জানান, যখন আমি 14 ঘন্টার মধ্যে 101 জনের সঙ্গে ছিলাম, মনে হয়েছিল যে আমার সবচেয়ে বড় স্বপ্ন সত্যি হয়েছে এবং এখন আমি আরও বড় এবং আরও ভালো কৃতি করতে চাই। এর রোমাঞ্চ আমাকে পাগল করে তোলে। আমি এমন কিছু করব না যা আমি করতে চাই না। লিলির এই ইভেন্ট কিভাবে পরিচালনা করা হয় তা বিস্তারিত জানিয়েছেন তার সহকারী ক্লাউডি লুই। 3 বছর ধরে লিলির সঙ্গে কাজ করছেন তিনি। লিলির কাজের সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 15 জন প্রতি ঘন্টায় লিলির সঙ্গে থাকার সুযোগ পান। প্রতি পুরুষের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা থাকে। পরে যখন সে সময় ফুরিয়ে যেতে শুরু করে তখন তা কমিয়ে 2 মিনিটে নামিয়ে দেওয়া হয়। ডার্বিশায়ারের বাসিন্দা লিলি 18 বছর বয়সে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে পা রাখেন। অনলি ফ্যান্সে সাইন আপ করে একেবারেই মাত্র 24 ঘন্টার মধ্যে মোটা অঙ্কের উপার্জন করেন তিনি।